নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোয়ার ফাতোরদা স্টেডিয়ামের মাঠের ঠিক বাইরেটাতে, এবং এই মাঠেই আজকে সুপার কাপের দুখানা সেমিফাইনাল আয়োজন হবে। এখানে প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল এফসি পাঞ্জাব এফসিকে 3-1 গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে কিন্তু নিজেদের জায়গা পাকা করে ফেলেছে, এবং বিকেলেই এই মাঠেই খেলতে নামবে এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি। দুই দলের মধ্যে যারা চ্যাম্পিয়ন হবে তারাই কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। তবে প্রথম সেমিফাইনাল ম্যাচে আমরা কিন্তু একটা দৃশ্য দেখতে পেলাম, যেখানে ইস্টবেঙ্গল সমর্থকরা তারা কিন্তু দূর দূর থেকে ট্রাভেল করেছেন, গোয়াতে এসেছেন, প্রিয় দলকে সমর্থন করছেন। এবং এই মুহূর্তে আপনারা সকলেই জানেন ভারতীয় ফুটবলের যে অচল ব্যবস্থা চলছে, সেই কারণে কিন্তু প্রোটেস্ট ইস্টবেঙ্গল সমর্থকরাও করছেন, এবং সেই মতোই আমরা দেখতে পেয়েছিলাম ম্যাচ শুরুর প্রথমেই সেভ ইন্ডিয়ান ফুটবল বলে একটা ব্যানার কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা তারা গ্যালারিতে নামিয়েছিলেন। তবে যেটা জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গল সমর্থকরা যখন সেই ব্যানার নামিয়েছিলেন, তারপর কিন্তু ম্যাচ চালু হওয়ার কিছুক্ষণ পরই এআইএফএফ এর কিছু কর্মীরা তারা আসেন এবং এসে সেই ব্যানার কিন্তু সরিয়ে দেওয়ার জন্য তাদের কাছে অনুরোধ করেন। যদিও খুব একটা বেশি তাদেরকে কিছু বলা হয়নি, সেই ব্যানার ভালোভাবেই তাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, এবং তাদেরকে বলা হয়েছে যে ওপর মহল থেকে একটা নির্দেশ আছে যেন এই ব্যানার মাঠে না রাখা হয়। ফলে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে সেটা বলা হয়েছে, এবং ইস্টবেঙ্গল সমর্থকরা পরবর্তীতে সেই ব্যানার সরিয়েও দিয়েছিলেন। এবং ম্যাচ শেষে যখন ফুটবলাররা একে একে বেরিয়ে যাচ্ছেন, ইস্টবেঙ্গল সমর্থকরা যখন জয়ধ্বনি দিচ্ছেন, এবং সেই সবের শেষে আমরা কিন্তু কথা বলে নিয়েছিলাম সেই সকল ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে, এবং তারা কিন্তু জানিয়েছেন যে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে অচল ব্যবস্থা চলছে তার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই চিন্তিত রয়েছি। ভারতীয় ফুটবল একটা কবে শুরু হবে, কিভাবে হবে একটা লিগ, সেই নিয়ে একটা দোলাচল রয়েছে। তবে এর মাঝে আমরা কিন্তু প্রোটেস্ট করার জন্যই, যাতে ভারতীয় ফুটবলের উন্নতি হয়, সেই জন্যই কিন্তু আমরা এই ব্যানারটা লাগিয়েছিলাম। কিন্তু কেন এই জিনিসটা করা হলো, এবং এর থেকে এটা যে বোঝা যাচ্ছে যে ভারতীয় ফুটবল এই বিষয়গুলোকে খুব একটা মান্যতা দিচ্ছে না, সেইটাই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু খুবই পরিমাণে ক্ষুব্ধ, তাদেরকে এই যে ব্যানার সরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে সেই সকল কিন্তু তারা জানালেন। এছাড়াও আমরা কিন্তু এই ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গল আজকে দারুণ একটা পারফরমেন্স করেছে, সেই সকল কিছু নিয়ে তাদের সামনে যখন প্রশ্ন করেছিলাম, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে খুশি। এই নিয়ে কিন্তু এই মৌসুমে আরো একটা প্রতিযোগিতার ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল, এবং সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হয়ে এফসির মঞ্চে প্রতিনিধিত্ব করার। এবং সেই সকল বিষয়ে কথা বলতে গিয়ে সমর্থকরা কিন্তু এই বিষয়টা জানিয়েছেন যে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে আবারও সুপার কাপ জেতার। পাশাপাশি সাউল ক্রেসপোর প্রসঙ্গ তারা বলেছেন, যেহেতু সাউল ক্রেসপো এর আগে দুবার এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছেন, ফাইনালে তিনি কখনো হারেননি। সেই বিষয়ে কথা বলতে গিয়ে তারা বলেছেন যে সাউল ক্রেসপোর মতন একজন লাকি চার্ম আমাদের দলে রয়েছে, ফলে আমরা আশাবাদী যে দল একটা ভালো ফুটবল খেলবে। তবে আরো বেশি কিছু ইমপ্রুভ করতে হবে, এবং সেই ইমপ্রুভমেন্ট নিয়েই ফাইনালে ভালো করে পারফর্ম করে আমাদের কিন্তু এই ম্যাচটা জিততে হবে। চলুন সেই সমর্থকরা কি বললেন শুনে নেওয়া যাক রে স্পোর্টস এর পর্দায়। আমাদের এসে গ্রাউন্ডের কিছু সিকিউরিটি লোক, মোস্ট প্রবাবলি তারা এএফএফ কাজ করেন, লোকাল লোক, তারা এসে প্রথমে নিচ থেকে রিকোয়েস্ট করেন, এবং তাদের পরে একজন উপরে এসে আমাদের সাথে কথা বলেন যে আমাদের কাছে নির্দেশ আছে উপর মহল থেকে যাতে ব্যানারটা খুলে নেওয়া হয়। আমরা এটা অ্যান্টিসিপেট করেছিলাম, যে কারণে আমরা প্রথমে ব্যানারটা টাঙাইনি, আমরা ব্যানারটা রেখে দিয়েছিলাম। যে সময় প্লেয়াররা নামবে সেই সময় ব্যানারটা আমরা খুলেছিলাম। আমাদের অনুমানটাই ঠিক হয়েছিল, এবং পরবর্তীকালে আমাদের কাছে এসে খুব ভালোভাবেই বলা হয়, 5 মিনিটের মধ্যে খুব ভালোভাবে এসে বলা হয়, কোনো দুর্ব্যবহার করা হয়নি। তবে আমরা সত্যি কি অবাক, আমরা বোধহয় অবাক নই, আমরা এটা এক্সপেক্ট করেছিলাম, এটার জন্য এক্সপেক্ট করেছিলাম যে ব্যানারটা খুলে নিতে বলা হবে। তবে এইটা প্রমাণ করে যে ভারতীয় ফুটবলের স্বচ্ছতার প্রচন্ডই অভাব। এখানে এআইএফএফ, ইস্টবেঙ্গল ক্লাব, কোনো পলিটিশিয়ান, কোনো মিনিস্টার, কারোর এগেনস্টে কোনো রকম কোনো হিন্ট, কোনো তালিকা, কোনো কিছু নেই। খুব সিম্পল একটা কথা, আমরা ভারতীয় ফুটবলের সমর্থক, ইস্টবেঙ্গল সমর্থক। আমরা চাই ভারতীয় ফুটবল এগোক, আমরা চাই লিগ হোক, ফুটবলারদের পা থেকে যে বল কেড়ে নেওয়া হচ্ছে, তাদের যে ভাত মারা হচ্ছে, এটা বন্ধ হোক, তারা বেতনটা ঠিকঠাক করে পান, লিগটা হোক, যেই চ্যাম্পিয়ন হোক না, লিগটা যেন হয়, খেলাটা যেন হয়, এবং এটার আমরা দ্রুত সমাধান চাই। আমার মনে হয় অন্যান্য অনেক সমর্থকরাও কিন্তু, অন্য দলের সমর্থক, কেরালা ব্লাস্টার্সও এরকম একটা ক্যাম্পেইন করেছে। ওদের যেহেতু খেলা নেই তাই ওরা মাঠের বাইরে করেছে, আমাদের খেলা ছিল, সুযোগ ছিল, আমরা করেছি মাঠে এসে, সিম্পল অ্যাজ দ্যাট। টিমের জয় নিয়ে তো প্রচন্ড খুশি আমরা। ইস্টবেঙ্গলে খেলা দেখতে বসা মানে হচ্ছে আমাদের ওষুধপত্র নিয়ে বসতে হয়, প্রচন্ড টেন্স থাকি আমরা। তবে সুপার কাপে এই নিয়ে আমাদের তৃতীয় ফাইনাল। আমরা চেষ্টা করবো জানুয়ারি 2024-এ আমরা যে ভুবনেশ্বর থেকে ট্রফিটা নিয়েছিলাম, আমরা রবিবার চেষ্টা করবো এখান থেকে ট্রফিটা নিয়ে যাওয়ার। ওভারঅল টিমের গেমটা একটু ইমপ্রুভ হতে হবে। অস্কারের না থাকাটা কিরকম প্রভাব পড়ে সেটাও দেখতে হবে। তবে অন্যান্য অনেক শহর থেকে অনেক ইস্টবেঙ্গল সমর্থক কলকাতা তো আছেই, বাইরে থেকে এখানে খেলা দেখতে আসবেন। 12th ম্যানের সাপোর্টটা ইস্টবেঙ্গল পাবে, ফুল কোচিং টিমের সাপোর্টটা পাবে। আমরা 90 মিনিট ধরে সমর্থন জানাবো। আমার মনে হয় গোয়া হোক কি মুম্বাই,
টাফ ইজ দ্য ম্যাচ ইজ গোইং টু বি টাফ বাট ইট ইজ নট ইম্পসিবল। আমরা জিততেই পারি, এরকম কোনো ব্যাপার না। ইস্টবেঙ্গল পুরো আমার বিশ্বাস যে ইস্টবেঙ্গল টিমটা এখন খুব সুন্দর খেলছে। আমাদের সাউল ক্রেসপো, লাকি চাম, বিদেশিরা গোল পেয়েছে এবং আমাদের দেশের প্লেয়াররাও ভালো খেলছে। আশা করি 100% আমাদের বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে, অটুট বিশ্বাস আছে যে ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হবে। এবং আমি ক্লিন্টন সিলভা যখন ছিল 2-3 বছর আগে সুপার কাপে ভুবনেশ্বর, আমিও ছিলাম ফাইনালের মাঠে। তো এইবারও আমি ফাইনালের মাঠে থাকবো, আশা করি আমার দল জিতবে ইস্টবেঙ্গল। সাউল ক্রেসপো, ইস্টবেঙ্গলের লাকি চাম, সাউল ক্রেসপো নিজের চোটটা ঠিক করেছে এবং নিজেকে রিকভার করেছে, গোটা মাঠ জুড়ে খেলছে এবং দলকে নেতৃত্ব দিচ্ছে অ্যাজ এ ক্যাপ্টেন। ও প্রথম দলকে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আই হোপ ইস্টবেঙ্গল অন দ্য সুপার কাপ এগেইন। এটাতে আরো ভালো হলো, ইস্টবেঙ্গলের গোলকিদাটা বাড়লো, হিরোসি হামিদও রয়ে গেল, ওদের মধ্যে একটা কম্পিটিশন হবে, একটা গুড কম্পিটিশন হবে যে কি যে কেউ গোল করতে পারে। একজনকে ওরা আটকালে আমাদের অন্য প্লেয়ারও গোল করবে, এটা আমাদের টিমের বহুত প্লাস পয়েন্ট। এবং ব্যাড লাক, ওরা অস্কার বুজোকে রেড কার্ডটা দেখালো, ওইরকম রেড কার্ডের অফেন্স ছিল না। অস্কার বুজো কোনো তর্কাতর্কিও করেনি, খালি জাস্ট উনি বলছিলেন, কিন্তু তবুও এটা রেড কার্ড দেখানো হলো, এটা টোটালি অন্যায়। ফতোরদা স্টেডিয়াম থেকে সায়ন দে, রে স্পোর্টস।